নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি পল্লবী শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। চুঁচুড়ার কেপিএস মলে অগ্নিকাণ্ড, অল্পের জন্য এড়ানো গেল বড় সড় দুর্ঘটনা। চিকিৎসকহীন দাতব্য চিকিৎসালয় ঘিরে ক্ষোভ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার গ্রামবাসীদের। আসছি বিস্তারিত খবরে। হুগলির চুঁচুড়ার কেপিএস মলে আজ হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মলের চারতলার সিঁড়ির কাছে ধোঁয়া বের হতে দেখে কর্মীরা। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। চুঁচুড়ার কেপিএস মলে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। তবে সময় মতো আগুন নিয়ন্ত্রণে চলে আসায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সূত্রের খবর, মলের চারতলায় সিঁড়ি সংলগ্ন এলাকা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রাথমিকভাবে অনুমান শর্ট সার্কিটের জেরেই আগুনের সূত্রপাত। ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন মলের কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। একই সঙ্গে মলে থাকা অগ্নি নির্বাপন যন্ত্র ব্যবহার করে কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং সফল হন। ধোঁয়া দেখতে পেয়েছে, আর আমাদের একজন স্টাফ ওইদিকে ওয়াশরুমে গেছিল যে সাইডটা আগুনটা লেগেছে। তো ওই যখন আসলো তখনই আমরা পুরোপুরি ডিটেলস জানতে পারলাম যে ওখানে মোটামুটি আমাদেরই একজন স্টাফ, ট্রেন্সের স্টাফকে আপনার ওই ফায়ার এক্সটিংগুইশার দুটো দিয়ে ওই আগুনটা নিভিয়েছে ট্রেন্সের স্টাফ। তো ওই এসে যখন আসলো দেখলাম পুরো বডি ওর হোয়াইট পাউডারে পুরো একদম ঢাকা পড়ে গেছে, আপনার শার্ট প্যান্ট সবই, চুলও ঢাকা পড়ে গেছে পুরো একদম। এবিসি পাউডারটা মেরেছিল, CO2 মেরেছিল। তো আগুনটা নিভিয়ে ও মোটামুটি কন্ট্রোলে নিয়ে চলে এসেছিল ম্যাটারটা। কত তলে লেগেছে আগুন? মোটামুটি আপনার 3rd ফ্লোর 4th ফ্লোরে। এই যে এটা কি ইলেকট্রিক শর্ট সার্কিট? হ্যাঁ, ইলেকট্রিক শর্ট সার্কিটেই হয়েছে, ওদের এমসিবি প্যানেলের মধ্যেই কোনো শর্ট সার্কিট হয়েছে, ওখান থেকেই আগুনটা লেগেছে। ফায়ার ব্রিগেড কি তখন? হ্যাঁ, ফায়ার ব্রিগেড মোটামুটি আপনার 10-15 মিনিটেই চলে এসেছে। এবার তখন ওয়াশরুম গেছিলাম, তখন কেউ ছিল না। এবার একটা দাদা ছিল, দেখি মানে CO2 মারছে। এবার আমি সামনাসামনি যখন দেখলাম CO2 গ্যাসটা, মানে সিলিন্ডারটা, ডাইরেক্ট আমি ভেতরে ঢুকে গেছি। এবার সেই শুরুতেই ওখানে আমি আগুন আর দাদার মিলে আমরা আগুন নিভিয়েছি। কোথায় লেগেছে? এটা 3rd ফ্লোরে। কি করে লাগলো? এবার সেটা তো আমি তো জানি না। এবার কি রয়েছে এখানে? ইলেকট্রিকে কিছু সরঞ্জাম রয়েছে, যেখানে সব লাইট বা এগুলো ছিল। খবর পেয়ে অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল কর্মীরা। দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঠিক কি থেকে আগুন লেগেছে সেই বিষয় নিয়ে তদন্ত করেন। আমরা উপস্থিত থাকি, আমাদেরকে জানানো হয়েছে, আমরা এখানে এসেছি এবং আগুনটা কন্ট্রোল হয়ে গেছে। এখন কাউ ক্ষতি হয় না না না, সেরকম ক্ষয়ক্ষতি প্রপার্টির যদি কিছু ক্ষয়ক্ষতি হয় সেটা আমরা বলতে পারবো না এখন, সেটা ওনারা বলতে পারবেন। যদিও ঘটনায় হতাহতের কোনো খবর নেই। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। পান্ডুয়ার দাওপুরে গৃহবধূ খুনের ঘটনায় গ্রেফতার হলেন প্রেমিক। পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কে টানাপোড়েনের জেরেই এই খুন। আজ 10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে চুঁচুড়া আদালতে তোলা হয় ধৃতকে। পান্ডুয়ার দাঁপুরে গৃহবধূকে খুনের অভিযোগে গ্রেপ্তার তার প্রেমিক। সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন, প্রাথমিক অনুমান পুলিশের। ঘটনার তদন্তের জন্য 10 দিনের পুলিশি হেফাজতে ধৃত ব্যক্তিকে আজ তোলা হয় চুঁচুড়া আদালতে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে পান্ডুয়ার দাঁপুর এলাকায় ওহিদা খাতুন নামে বছর 34-এর এক গৃহবধূকে কাস্তে দিয়ে গলা কেটে খুন করে তার প্রেমিক। গতকাল ওহিদার দিদি ফারিদা বিবি এ বিষয়ে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে গোপাল ক্ষেত্রপাল নামে গুরাব থানা এলাকার কুলবারুয়ের এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ, গোপাল ক্ষেত্রপালের সঙ্গে ওহিদার বেশ কয়েক বছরের প্রেমের সম্পর্ক ছিল। বর্তমানে ওহিদার একটি 7 বছরের এবং একটি 5 বছরের কন্যা সন্তান রয়েছে। গত মঙ্গলবার রাতে মুখে গামছা বেঁধে দাঁপুরে ওহিদার শ্বশুর বাড়িতে ঢুকে কাস্তে দিয়ে তার গলা কেটে খুন করে প্রেমিক গোপাল ক্ষেত্রপাল। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নামে পান্ডুয়া থানার পুলিশ। তদন্ত করে গতকাল রাতে হরাল হাটতলা সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশি জেরায় ধৃত ব্যক্তি খুনের দায় স্বীকার করেছে। পুলিশের প্রাথমিক অনুমান সম্পর্কে টানাপোড়েনের জেরেই খুন করা হয়েছে ওহিদাকে।
গোপাল স্বীকার করে অহিদার মেয়েরা বড় হওয়ার কারণে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। এরপর মঙ্গলবার রাত্রে গোরাপের কুলবাড়ুই থেকে কাস্তে নিয়ে প্রায় 11 কিলোমিটার দূরে দাঁপুরে অহিদার শ্বশুর বাড়িতে সাইকেল চালিয়ে আসে গোপাল। সেখানেই বাথরুমের পাশে কাস্তে দিয়ে গলা কেটে খুন করে অহিদাকে। রাতেই পুলিশ দেহ উদ্ধার করে। ধৃত গোপাল ক্ষেত্রপালকে ঘটনার তদন্তের জন্য 10 দিনের পুলিশি হেফাজতে চেয়ে এদিন চুঁচুড়া আদালতে তোলে পান্ডুয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সালে মগরার গৃহবধূ মধুমিতা সোলাঙ্কির খুনের মামলায় সাজা ঘোষণা হলো আজ। ঘটনায় মধুমিতার স্বামী ও শ্বশুরকে 10,000 টাকা জরিমানা সহ দুজনেরই যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করেন মহামান্য চুঁচুড়া 3rd এডিজে আদালত। গৃহবধূ খুনের ঘটনায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। এদিন দুজন আসামিকে হুগলি জেলা 3rd এডিজে আদালত থেকে যাবজ্জীবন সাজা ঘোষণা করা হয়। ঘটনাটি মগরা থানার। জানা গিয়েছে, মধুমিতা সোলাঙ্কির সাথে বিয়ে হয়েছিল বিনীত কোনাইয়ের। বিয়ের পর থেকেই নানান রকম ভাবে অত্যাচারিত হতেন মধুমিতা। অভিযোগ, অত্যাচারের মাত্রা দিন দিন বাড়তে থাকে। এর মধ্যেই একদিন স্বামী বিনীত কোনাই ও তার বাবা বিশ্বনাথ কোনাই মধুমিতার গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেন। ঘটনায় মৃত্যু হয় তার। সেই ঘটনারই মামলা চলতে থাকে। আজ মহামান্য চুঁচুড়া 3rd এডিজে আদালতের কৌস্তব মুখার্জি অভিযুক্ত দুজনের সাজা ঘোষণা করেন। এদিন 498 এ ধারায় দুজন আসামিকেই 3 বছরের সাজা, 5,000 টাকা জরিমানা, এছাড়াও 302 ধারায় যাবজ্জীবন সাজা এবং 10,000 টাকা জরিমানা ঘোষণা করা হয়। এই মামলায় সরকারি আইনজীবী ছিলেন প্রশান্ত আগরওয়াল। এদিন এই মামলা সম্পর্কে সরকারি আইনজীবী শঙ্কর গাঙ্গুলি জানান, মধুমিতা সোলাঙ্কি বলে একটি মেয়ের সঙ্গে ওই বিনীত কোনায়ের বিয়ে হয়েছিল 30/11/2020 তারিখে মগরা থানার অন্তর্গত। তারপরে সেই ওর বাড়িতে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর 4 জনে মিলে তার উপরে অকথ্য অত্যাচার করতো এবং ওই অত্যাচারের কারণ ছিল যে আরও ডাউরি দিতে হবে। ওরা সেটা দিতে পারেনি। সেই জন্যই আর কি ওই 27/5/2022 তারিখে এই মেয়েটির ওপরে তাদের শ্বশুরবাড়ির, অর্থাৎ স্বামী, শ্বশুর, এরা প্রত্যেকে, শাশুড়ি, দেওর, এটা হচ্ছে এফআইআরটা হচ্ছে তাই, তারা সবাই মিলে তারপরে অত্যাচার করে স্বামী কেরোসিন তেল ঢেলে দেয় এবং শ্বশুর সেটা তার আগুন জ্বালিয়ে দেয় এবং তারপরে সে প্রচণ্ডভাবে পুড়ে যায়। তাকে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যায় এবং ঘটনাটা 27 তারিখে ঘটনা। 28 তারিখে তার চুঁচুড়া হাসপাতালে তার ডাইং ডিক্লারেশন নেওয়া হয় এবং সেখানে পুঙ্খানুপুঙ্খভাবে সব সে বলে এবং পরবর্তীকালে চুঁচুড়াতেও তার অবস্থা তার চিকিৎসায় কোনো রকম ভালো রেজাল্ট না পাওয়ার জন্যে তাকে রেফার করে দেওয়া হয় SSKM হসপিটালে, ক্যালকাটা মেডিকেল কলেজে। কিন্তু সেখানটায় সে কিন্তু পরবর্তীকালে 11/7/2022 তারিখে তার সেখানে মৃত্যু হয়। কিন্তু এখানে একটা কিছু বলার আছে যে এখানে 4 জন আসামি ছিল, কিন্তু 2 জনকে কোর্ট, অর্থাৎ শাশুড়ি এবং দেওর, সেই 2 জনকে কোর্ট সামান্য বেনিফিট অফ ডাউট ছিল বলে তাদের এই মামলা থেকে রেহাই দিয়েছেন। গতকাল মহামান্য আদালত 3rd অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ শ্রীযুক্ত কৌস্তব মুখার্জি, তিনি এই বাবা এবং ছেলে, অর্থাৎ বিনীত কোনাই হাজব্যান্ড এবং বিশ্বনাথ কোনাই শ্বশুরমশাই, তাকে দোষী সাব্যস্ত করেছিলেন এবং আজকে তাদের রায় ঘোষণা করা হয়েছে। এবং আজকে তাদের বিরুদ্ধে তাদের যে রায় ঘোষণা করেছে সেটা হচ্ছে এরকম যে 498 এর জন্য 2 জনকেই দোষী সাব্যস্ত করেছেন এবং তাদের সাজা দিয়েছেন 3 বছর করে। কিন্তু ছেলের ক্ষেত্রে সেটা হচ্ছে সশ্রম কারাদণ্ড, কিন্তু বাবার ক্ষেত্রে সেটা হচ্ছে সিম্পল ইমপ্রিজনমেন্ট। আর এর জন্যে, মার্ডারের জন্যে ওই জায়গাটায় 2 জনকেই লাইফ ইমপ্রিজনমেন্ট দিয়েছে এবং 498 এর জন্য 5,000 টাকা ফাইন, অনাদায়ে 3 মাসের সশ্রম কারাদণ্ড, আর লাইফ ইমপ্রিজনমেন্টের সঙ্গে 10,000 টাকা ফাইন, অনাদায়ে 6 মাস সশ্রম কারাদণ্ড। কিন্তু আবারও বলছি, সশ্রম কারাদণ্ড হচ্ছে ছেলের জন্যে, বাবার জন্য কিন্তু সশ্রম কারাদণ্ড না, কারাদণ্ড দিয়েছেন কিন্তু সশ্রম কারাদণ্ড নয়। এই হচ্ছে এই কেসের আজকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
এখন নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চিকিৎসকহীন দাতব্য চিকিৎসালয় ঘিরে ক্ষোভ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার গ্রামবাসীদের। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন হুগলি আজকে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অধিকারী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এখানে সব ধরনের কাস্টমাইজ প্যাকেজ করা হয় এবং গ্রুপ ট্যুর করা হয়। হোটেল বুকিং, প্লেনের টিকিট বুকিং, ট্রেনের টিকিট বুকিং, বাসের টিকিট বুকিং, সমস্ত রকম পরিষেবা উপলব্ধ রয়েছে। ঠিকানা বাবুগঞ্জ, বিপত্তারিণী অ্যাপার্টমেন্ট, চুচুড়া, হুগলি। যোগাযোগ 6289316054 এবং 8202473080। আমাদের মেল আইডি j.odhikaricafe@gmail.com। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমী বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রী। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র। এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046।
চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। পান্ডুয়ার মন্ডলাই গ্রামের দাতব্য চিকিৎসা কেন্দ্রের সংস্কারে লক্ষাধিক টাকা খরচ হলেও এখনো চালু হয়নি চিকিৎসা পরিষেবা। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে চিকিৎসক না থাকায় কেন্দ্রটি অচল অবস্থায় পড়ে রয়েছে। লক্ষাধিক টাকা খরচ করে সংস্কার হয়েছিল দাতব্য চিকিৎসালয়, তবে সেও অযত্নে পড়ে বহু বছর, নেই চিকিৎসক। তৃণমূল নেতা নেত্রীদের দোষ দিয়ে এলাকায় পোস্টার গ্রামবাসীদের। এদিন এমনই ছবি ধরা পড়ল পান্ডুয়ার মন্ডলাই গ্রামে। পান্ডুয়ার মন্ডলাই গ্রামে অবস্থিত দাতব্য চিকিৎসা কেন্দ্র, যা প্রায় ভঙ্গুর দশায় ছিল। তৃণমূল সরকারের সময় 2022-এ সেই দাতব্য চিকিৎসা কেন্দ্রটি সংস্কারের অনুমোদন পায় তৎকালীন হুগলি জেলা পরিষদের সদস্য শিল্পা নন্দীর প্রচেষ্টায়। এদিন গ্রামবাসী পূর্ণদেব হাজরা, জয়ন্ত ঘোষদের অভিযোগ, 32,24,116 টাকা ব্যয় করে এই দাতব্য চিকিৎসা কেন্দ্রটি সংস্কার হলেও তাতে কোনো চিকিৎসক আসেন না। দীর্ঘদিন অচলাবস্থায় থেকে জঙ্গলে ভরে গিয়েছে। এলাকাবাসীরা ক্ষোভ উগরে দেন এই বিষয়ে। গ্রামবাসীদের পক্ষ থেকে এলাকায় পোস্টার লাগায় স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী ও তার স্ত্রী শিল্পা নন্দীর বিরুদ্ধে। এখানে আসা এই যে হাসপাতালটা রয়েছে, এটা হুগলি জেলা পরিষদ পরিচালিত যা দাতব্য চিকিৎসালয়। আমাদের এখানে আগে চালু ছিল, এই 2011-12 পর থেকে এটাকে বন্ধ হয়ে পড়ে আছে এবং এই টাকাটা 2019 সালে আমরা আন্দোলন করি, মাস পিটিশন এখান থেকে জমা দেওয়া হয়। জমা দেওয়ার পরেও রাস্তা অবরোধ করা হয় যে হাসপাতালটা খোলার দাবিতে। তারপরে আমরা দেখি যেটা একটা টাকা স্যাংশন হয়, এটা হচ্ছে 32,24,116 টাকা, যেটা আমরা পরবর্তীকালে আরটিআই করে আমরা পেয়েছি। সেই টাকাটা টেন্ডার ভ্যালু হিসেবে দেখানো হচ্ছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এই পরিস্থিতি রয়েছে। এখনও পর্যন্ত স্বাস্থ্যকেন্দ্র খোলেনি এবং এই টাকাটা যে এই বিল্ডিংগুলো ছিলই, শুধুমাত্র মানে প্লাস্টার করেছে আর এই জাতীয় যেটুকু দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে সেইটুকুনি হয়েছে কাজ। এরপরেও এই টাকার স্যাংশন, এত টাকা স্যাংশন হলো, অথচ এই হাসপাতাল খুললো না বা ডাক্তার কোনো কর্মী নিয়োগ হলো না। এই হাসপাতালের ওপর শুধু মন্ডলাই নয়, আশেপাশে দেপাড়া, ইলছোবা, বেরুই থেকে অনেক মানুষ আসতো এখানে চিকিৎসা করতে। তারা চিকিৎসা পরিষেবা পেত, পান্ডুয়ায় ছুটে যেতে হতো না, প্রাথমিক চিকিৎসাটা অন্তত পেত। সেটাকে যাতে আবার চালু হয়, হাসপাতাল বসে এবং এই 32,24,116 টাকা যে খরচা হলো, সেই টাকাটা সত্যি কি কাজে লেগেছে, এই বিল্ডিংটাতে সত্যি এত টাকা খরচা হয়েছে কিনা, সেই বিষয়টা দেখার জন্য আমি প্রশাসনকে অনুরোধ করব যে সঠিক তদন্ত করার জন্য, যাতে এই হাসপাতালের এই টাকাটা সত্যি কাজে লেগেছে কিনা সেই বিষয়ে তদন্ত করা এবং অবিলম্বে হাসপাতাল চালু হোক এবং হাসপাতাল চালু মানুষ চিকিৎসা পরিষেবা পাক। বলবো বলতে, আমাদের গ্রামে জেলা পরিষদ যিনি মেম্বার ছিলেন শিল্পা নন্দী, তিনি তো কোনো জায়গাটা ছাড়েননি। খালি আমাদের গ্রামে উপস্বাস্থ্যকেন্দ্র বলে নয়, গ্রামে এমন কোনো জায়গা নেই যে তিনি দুর্নীতি করেননি, আর সেটা গ্রামের লোক বা পুরো রাজ্যের লোক জানে। তা পোস্টার পড়েছে, গ্রামবাসীরা পোস্টার মেরেছে, তো ওনারা চুরি করেছে, তাই জন্য পোস্টার পড়েছে। আমরা অবিলম্বে হাসপাতাল চালু করতে চাই আর এই চোরেদের কঠোর ব্যবস্থা নিতে হবে। এই ধরনের স্বাস্থ্যকেন্দ্রের উপরে একটা যে চরম দুর্নীতির অভিযোগ আসছে, কি বলবেন এটা নিয়ে? স্বাস্থ্যকেন্দ্রটা অবিলম্বে চালু করতে হবে। দুর্নীতি হয়েছে সেটা প্রশাসনের ব্যাপার আছে, প্রশাসন চাইছি যেন প্রশাসন এই জিনিসটাকে কঠোরভাবে দেখে। এদিন মৌসুমী মালিক নামে এক গ্রামবাসী বলেন, দ্রুত এই চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা চালু হলে উপকৃত হবে বেশ কয়েকটি গ্রামের বহু প্রান্তিক মানুষ। অর্থের অভাবে ওই চিকিৎসা কেন্দ্র লাগোয়া প্রায় 10-12টি গ্রামের মানুষদের চুঁচুড়া, কালনা কিংবা পান্ডুয়া হাসপাতালে যেতে হয় চিকিৎসার জন্য। যাতায়াত করা ব্যয় সাপেক্ষ গ্রামের গরিব মানুষদের কাছে। আমাদের হসপিটালটা খুলতে হবে, কেন আমাদের অসুবিধা হচ্ছে খুব, অনেক বছর হয়ে গেল বন্ধ হয়ে আছে। এখন কি চাইছে, আমরা গরিব মানুষ, আমরা চাইছি হসপিটালটা খোলা হোক। এ বিষয়ে স্থানীয় তৃণমূল নেতা শুভঙ্কর নন্দী বলেন, জেলা পরিষদের পক্ষ থেকে এই দাতব্য চিকিৎসা কেন্দ্র সংস্কারের অনুমোদন পাওয়া গিয়েছিল। জেলা পরিষদ টেন্ডার করে চিকিৎসা কেন্দ্রটি সংস্কার করেছে। পানীয় জলের ব্যবস্থা থেকে দরজা, জানলা, মেঝে, সীমানা প্রাচীর তৈরি সহ সবই সংস্কার হয়েছে।
তৎকালীন সময়ে স্বাস্থ্য দপ্তরের চিকিৎসা ব্যবস্থা চালু করবার বিষয়ে আবেদন জানিয়েছিলাম, তবে কোনো লাভ হয়নি। নতুন সরকারের কাছে চাইব, এই স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ব্যবস্থা চালু করলে আসলেই উপকৃত হবে বহু মানুষ। পোস্টারটা পড়েছে, আমি শুনেছি এবং দেখেওছি। 2022-23 সালে অর্থবর্ষে এটা তখন ওই বিল্ডিংটি ভগ্নদশায় ছিল। তখন মানে আমরা জেলা পরিষদকে এটা সুপারিশ করেছিলাম যে বিল্ডিংটি নতুন করে ভালো করে রিপেয়ার করে সারিয়ে নতুন করে বিল্ডিংটাতে পাঁচিল কিছুই ছিল না, এবং ওখানকার জিনিসপত্র পাঁচিল গাছপাত সব লোকে কেটে নিয়ে চলে যেত, সে চুরি হচ্ছিল। তার জন্য বিল্ডিংটা টোটাল রিপেয়ার করে নতুন করে তৈরি করা হয়, এবং ওখানে সাবমার্সেল থেকে আরম্ভ করে পায়খানা বাথরুম থেকে আরম্ভ করে সবই করে দেয়, নতুন করে দেওয়া হয়। মডিফাইড হবে এটা, পুরো মডিফিকেশন হয় এটা। এবং আমরাও চেষ্টা করেছিলাম যাতে ওখানে ডাক্তার বসার জন্যে আমরা সরকারের কাছেও আবেদন রেখেছিলাম যে ওখানে ডাক্তার যাতে নতুন করে হয় এবং যাতে চালু হয়, যাতে গ্রাম এবং তথা এলাকার সমস্ত মানুষ যাতে সেই সুযোগ সুবিধা পায়। কারণ এর সঙ্গে টোটালি 18টা থেকে 19টা গ্রাম কিন্তু জড়িয়ে আছে, যার জনসংখ্যা কিন্তু অনেক। তো আমি সরকারের কাছে তখন আবেদন করেছিলাম, আমরাও করেছিলাম চেষ্টা যে নতুন করে এটা চালু হওয়ার জন্য। আবার নতুন সরকার এসছে, তাদের কাছেও আমার আবেদন যে যেন এটা পুনরায় নতুন করে চালু করা যায়, তার জন্য বহু এলাকার মানুষ এবং গ্রামবাসীবৃন্দ সবাই এটা উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভরা আষাঢ়েও তীব্র দাবদাহ, এর মধ্যেই রাজ্য জুড়ে রক্ত সংকট। এই পরিস্থিতিতে চুঁচুড়া আদালত প্রাঙ্গণে পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত হলো রক্তদান শিবির। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জজ, বিচার বিভাগীয় আধিকারিক, বিধায়ক সুবীর নাগ সহ বিশিষ্ট ব্যক্তিরা। তীব্র দাবদাহে চারিদিকে দেখা দিয়েছে রক্ত সংকট। হাসপাতালগুলিতে রোগীর পরিজনেদের রক্তের জন্য ভিড়। এই রক্ত সংকট সমাধানে এবার এগিয়ে এলো পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশনের চুঁচুড়া সিভিল ইউনিট। এদিন চুঁচুড়া আদালত প্রাঙ্গণে আয়োজিত হয় এই রক্তদান শিবির। উদ্বোধন করেন জেলার জজ চন্দ্রানী মুখার্জি ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অসীমানন্দ মণ্ডল, চুঁচুড়ার বিধায়ক সুবীর নাগ, বিশিষ্ট অনুরাগী দেবাশিস মুখার্জি সহ বিশিষ্ট আইনজীবীরা। এই রক্তদান শিবির সম্পর্কে উদ্যোক্তাদের পক্ষ থেকে সুদীপ চক্রবর্তী জানান, আমাদের আজকে কর্মসূচি ছিল বিগত বছরগুলোর ন্যায় চুঁচুড়া সিভিল ইউনিটের তরফ থেকে আমরা রক্তদান শিবির করেছি। এই গত বছরও আমরা 55 জনের রক্ত দিয়েছিলাম, এবছর আমাদের টার্গেট ছিল 100। এখন অবধি আমাদের প্রায় 50-এর কাছাকাছি রক্তদাতা রক্ত দিয়েছেন। পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন শুধুমাত্র কোর্টের কাজ করছি, কোর্টের কেস নিয়ে চলছি এইসবের মধ্যে থাকে না, তারা সামাজিকভাবেও সমাজের যে সমস্ত কর্মকাণ্ডগুলো আছে তার সাথে জড়িয়ে থাকে, মানুষের সাথে মানুষের সেবায় থাকে। আমরা আমাদের সংগঠন প্রত্যেক ইয়েতে সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমাদের অরাজনৈতিক সংগঠন, এটা আমাদের মধ্যে কোনো রাজনীতি ঢুকবে না। আমরা পশ্চিমবঙ্গ ল ক্লার্কস একটাই আছে, সারা পশ্চিমবঙ্গে প্রায় 55 থেকে 60,000 আমাদের মেম্বার। প্রত্যেকটা শাখাতেই আমাদের কিন্তু রক্তদান শিবির হয়ে থাকে। আমাদের এবছরে সারা পশ্চিমবঙ্গে আমাদের টার্গেট আছে হচ্ছে প্রায় 10,000 উপরে ইউনিট আমরা রক্ত দেবো সারা পশ্চিমবঙ্গ ব্যাপী। তার ফলশ্রুতিভাবে আজকে আমাদের এই রক্তদান শিবিরে আমাদের টার্গেট হচ্ছে 100 জন। এখন অবধি আমাদের প্রায় 50 জনের মতো কাছাকাছি রক্ত দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 83%। বৃষ্টিপাত বিক্ষিপ্ত। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। চুঁচুড়ার কেপিএস মলে অগ্নিকাণ্ড, অল্পের জন্য এড়ানো গেল বড় সড় দুর্ঘটনা। চিকিৎসকহীন দাতব্য চিকিৎসালয় ঘিরে ক্ষোভ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে পোস্টার গ্রামবাসীদের। এখনকার মতো খবর এ পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলের 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।